একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। এগি, তুমি এখনো ঘুমাওনি? আরে তোমাকে না আমি বলেছি যে আমার জন্য রাত জেগে থাকার কোনো দরকার নেই। ওই যে আবার রাগ করছে। দেখো, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো। হঠাৎ শাড়ি কেনার শখ হলো কেন তোমার? আরে এখানে শখ করার কি আছে, আমার পছন্দ হলো, নিয়ে এলাম। একটা কাজে গিয়েছিলাম, ওরা শাড়িটা দোকানের বাইরে ডিসপ্লে করে রেখেছিল, তো আমার মনে হলো যে এই শাড়িটাতে তোমাকে খুব মানাবে। হ্যাঁ, কি পছন্দ হয়নি? সে কি, তোমার শাড়িটা পছন্দ হয়নি? তুমি এই শাড়ি কেনার টাকা পেলে কোথায়? কেন, আমার বউয়ের জন্য আমি একটা শাড়ি কিনবো, সেই টাকা আমার পকেটে থাকতে পারে না? সকালেই তো বলছিলে মাসের শেষ হাতে টাকা নেই। শোনো, ইঞ্জিনিয়ার হাসানের বউয়ের জন্য একটা শাড়ি কিনবে, তার জন্য পকেটে টাকা থাকতে হয়? আমি যদি একবার শুধু বলি, তাহলে কত লোক টাকা নিয়ে, শাড়ি নিয়ে, গয়না নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার কোনো ধারণা আছে? আমার শাড়ি গহনা কিছুই চাই না, তুমি কেন ঘুষ নেবে? আরে কি ছেলে মানুষের মতো কথা বলছো, সামান্য একটা ব্যাপার নিয়ে এত মন খারাপ করলে চলে? আচ্ছা, আমি যদি ঘুষ নিই, সে তো সংসারের জন্য নিচ্ছি,
যাতে আমাদের ভবিষ্যৎটা সুখের হয়, সুন্দর হয়, কোনো টাকা পয়সার অভাব না থাকে, সেজন্যই তো। আর কে ঘুষ খায় না বলো তুমি? আমি যদি ঘুষ না খাই তাহলে কি আমার উপরওয়ালা বসে থাকবে? সে তো ঘুষ খাবে। আবার আমি যদি আমার উপরওয়ালাকে ঘুষ দিতে বাধা দিই তাহলে কি আমার পক্ষে চাকরি করা সম্ভব হবে? তুমি বলো। আমি তো এত শত বুঝি না হাসান। আমি শুধু জানি একটা মানুষ যদি চায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সৎ থাকতে পারে। তুমি যদি চাও তুমিও পারবে। এই বইটা খুঁজছিলে তো? হ্যাঁ। তোমার চাকরির ব্যস্ততা বোধহয় ইদানিং খুব বেড়ে গেছে। আমার সাথে একটু দেখা করার সময় পাও না। জানো রোকেয়া, চাকরি বাঁচাতে গিয়ে একটা খারাপ কাজ করেছে। ইউনিভার্সিটি হায়ার অথরিটির সাথে টিচারদের একটা সমস্যা চলছে, সেটা তো তুমি জানো। সেদিনে আমাদের সিনিয়র টিচার মিস্টার মাহমুদকে কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে দিয়ে মারধর করানো হয়। এটাতে প্রতিবাদ জানিয়ে আমরা অনেকে একটা বিরতিতে সই করি, কিন্তু পরে হায়ার অথরিটি থেকে চাকরির ব্যাপারে হুমকি দামকে আমাদেরকে দেওয়া হয়, তাই পরবর্তীতে আবার একটা পাল্টা বিরতিতে সই করলাম। কিন্তু এখন খারাপ লাগছে, মানে মনে হচ্ছে যে এমন একটা কাজ করলাম, এই যে পাল্টা বিবৃতিতে সই করলাম হুমকি ধামকির ভয়, এটা কতটা ঠিক হয়নি। চাকরি বাঁচানোর জন্য এটা কি করলাম আমি? নীতির সাথে আপোষ। এখন ইচ্ছে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই। যা হবার হয়ে গেছে, এটা নিয়ে এখন আর ভেবে কি লাভ? আসলে আজকাল চাকরি করতে গেলে সব চাকরিতেই এরকম একটু কম্প্রোমাইজ করতেই হয়। এটা নিয়ে টেনশন না করে বরং দেখো শেষ পর্যন্ত কি হয়। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। হ্যাঁ, তো যাও না, ছুটি নিয়ে কয়েকটা দিন বাইরে কোথাও থেকে ঘুরে এসো। তুমি আমাকে বাইরে যেতে বলছো? এখানে চারপাশে এত ঝামেলা, কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসলে তোমার নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমার ধারণা ছিল ঢাকার বাইরে যেতে তুমি আমাকে বারণ করবে। যেখানে তুমি নেই সেখানে। আচ্ছা ঠিক আছে, দেখি ইউনিভার্সিটিতে যদি কটা দিনের ছুটি ম্যানেজ করতে পারি তাহলে যাব, বাইরে থেকে কটা দিনের জন্য ঘুরে আসবো। তুমি মাজার সাহেবকে চমৎকার একটা গান পিয়ানোতে বাজিয়ে চমকে দাও। আপনি হাসান ভাইয়ের কথা বিশ্বাস করবেন না, উনি একটু বাড়িয়েই বলেন। আরে কি বলছো তুমি? এই বাড়িতে তুমি সবচেয়ে ভালো বাজাও। প্লিজ যাও যাও যাও, আরে শুরু করো প্লিজ, যাও। আমারও পরানো যাহা তুমি তাই গো, আমারও পরানো যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চাই। তুমি তাই গো আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরাহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই, আমার পরানো যাহা চাই। আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও। সুধী দর্শক, যারা এই ধারাবাহিকটি অনিয়মিত বা নিয়মিতভাবে দেখছে তারা জানেন যে রাশেদ চরিত্রে অভিনয় করছিল আমাদের সময়কার সবচাইতে ক্ষমতাবান অভিনেতা হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি এই ধারাবাহিকটি সমাপ্ত করে যেতে পারেননি, তার আগেই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আগামী পর্ব থেকে সেই রাশেদ চরিত্রে আমি অভিনয় করব। ফরিদি যে কাজ সমাপ্ত করে যেতে পারেনি সেই কাজ শেষ করার দায়িত্ব আমার উপর পড়তেছে। আমি মনে করি দীর্ঘদিনের একসাথে কাজ করে যাওয়া দীর্ঘদিনের সঙ্গী তাকে সম্মান জানানোর এটা অনেক বড় একটা দায়বদ্ধ। আমি চেষ্টা করব আমার মতো করে ফরিদিকে সম্মান জানিয়ে এই রাশেদ চরিত্র তৈরি করার, তুলে ধরার, আপনাদের সামনে হাজির হওয়া।